আজকের যারা অত্যাচারিত, যারা প্রকাশ্যই মেরে ভিডিও করে ছাড়ছে তারা মুক্তি পাচ্ছে, আর যে নিরীহ মানুষ বিরোধী দল করার অপরাধে সে জেল খাটছে। এটা কোন গণতন্ত্র, কোন বাংলা? এই বাংলা তো আমরা দেখতে চাইনি। এটা তো গুজরাট নয়, এটা তো উত্তরপ্রদেশ নয়। সংবিধানকে যারা উৎখাত করছে, সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলছে, সে রাজ্যপালও বলছে এবং অন্যরা বলছে উগ্র গেরুয়া বাহিনীরা, আর তাদেরকে মদত দিচ্ছে। মনে করি তৃণমূল সমাজের শত্রু, আমি মনে করি বিজেপি RSS সমাজের শত্রু। আর এই প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা আছে, মনে রাখতে হবে পুলিশকে, পুলিশের চাকর আমরা নয়, পুলিশ আমাদের চাকর। জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের খাওয়া হয়, আর সেই পুলিশ তৃণমূলের চটি ছাড়বে, বিজেপির চটি ছাড়বে, আমরা মুখ বুঝিয়ে রাখবো, চোখ বুঝিয়ে রাখবো, এই জিনিস হতে দেখুন। এই কথাটা সে ভুল বলেছে। ফলে এই যারা এইগুলো বিক্রি করছে, এটা আজকে থেকে নয়, যুগ যুগ ধরে ভারতের স্বাধীনতার পর থেকে এই হকাররা তারা তাদের মতোই কর্মস্থান করে। এবং তাদের যদি বাধা হয়, তারা তো ভেতরে গিয়ে করেনি, ও তো ব্যবসাটা করছিল গেটে স্পটে, ভিতরের মধ্যে এত ভিড় ছিল, সেখানে যাওয়ার মতো সম্ভাবনা জায়গা ছিল না। এক, দুই, যদি তার আপত্তি থাকে বলতে পারতো, ভাই তুমি এখানে এটা বিক্রি করো না, চলে যাও। মিষ্টি ভাষা অনেক কিছু হতো, কিন্তু তা না করে তাকে জোর করে রীতিমতো মারধর করেছে ওই গোবর খাওয়া মালগুলো। ওই গেরুয়া বাহিনী যারা সন্ত্রাসী তৈরি করে, তারাই এগুলো ঘটনাটা ঘটেছিল। তাকে তো ভালোবেসে বলতে পারতো, ভাই তোমার এগুলো এখানে বিক্রি করা যাবে না, চলে যাও। না করে একটা গরিব মানুষের সব ধ্বংস করে মারা, এটা তো গণতান্ত্রিক পদ্ধতি নয়, এটা অমানবিক অত্যাচার করেছে তারা। দেখুন, আমি বলতে চাই, ব্রিগেডে যে গীতা পাঠ হচ্ছে এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এবং ব্রিগেডে রানী রাসমণি, শহীদ মিনার, কলকাতা ধর্মতলা চত্বরে যতগুলো আশেপাশে সভা হয়, এখানে বেশ কিছু হকার মানুষ আছে, গরিব মানুষ, যারা নিজেদের জীবন জীবিকার জন্য ফ্যামিলির বৃদ্ধ বাবা মা এবং স্ত্রী সন্তান ছেলে মেয়েদের মুখে অন্ন দেওয়ার জন্য তারা সেখানে হকারি করে জীবনযাপন করে। দুর্ভাগ্যের বিষয়, যখন গীতা পাঠ হচ্ছে তখন শ্রমিক নামে এবং তার কয়েকজন মিলে উগ্র গেরুয়া বাহিনী তারা সেই প্যাটিসোলার উপরে আক্রমণ করলো। ফলে এদের মানবতাটা কোথায়? যারা দেশের সংবিধান মানে না, যারা দেশের গণতন্ত্র মানে না, যারা দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসীর ঐক্য মানে না, তারা প্রথমেই তো মানবতার শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু, দেশ দরিদ্র তারা। কিন্তু তার সাথে সাথে পশ্চিমবঙ্গের যে প্রশাসন, পশ্চিমবঙ্গের যে সরকার, তাদের ভূমিকা কি? তাদেরও ভূমিকা তো সঠিক নেই। কারণ তাদেরকে বিভিন্নভাবে অভিযোগ হওয়ার পরে, এমনকি সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট, তিনি কলকাতা হাইকোর্টে পিটিশনও করেন, তার ভিত্তি করে দেখা গেল কি তাকে অ্যারেস্ট করলেন। কিন্তু অ্যারেস্ট করার পর কি দেখলাম, যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে বেল দিয়ে দিলেন। এটা দুর্ভাগ্যের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি এটা অপদার্থতার পরিচয় দিয়েছে। দেখুন, একদম তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী, তিনি শুরু থেকে বিজেপির সঙ্গে 20 বছর ঘর করেছে, সেই 20 বছরের ভাব ভালোবাসাটা তারা ভুলতে পারছে না। তাই বিজেপি আর তৃণমূলের ব্যাপার, এরা কে কার ভালোবাসা আর কখন কে কার কাছে যায়, এদের যে পরকীয়া, ছেলে আর মেয়ে যেমন প্রেম করে, তো বিজেপি আর তৃণমূল সেই প্রেমের লীলায় খেলায়। এরা বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এদের পরকীয়া মানুষের ধরা বড় মুশকিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, এরা টাকার এপিট আর ওপিট, এরা চোরে চোরে মাস্ত দেওয়ায়। বিজেপি আর তৃণমূল আলাদা নয়, কারণ RSS নাগপুরের এই ডানায় থেকে তাদের নির্দেশে তৃণমূল চলে, তাদের নির্দেশে বিজেপি চলে, এবং বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই। দুজনের লক্ষ্য একটাই, অর্থ গদিয়ার ক্ষমতা। মানুষের জীবনযাপন নিয়ে এদের ভাবনা নেই। এটাই তো বললাম, এটা রাজ্য সরকার এবং প্রশাসন তারা অপদার্থতার পরিচয় দিয়েছে, তারা সেকশন ধারাগুলো ঠিকভাবে দেয়নি। আজকের যারা অত্যাচারিত, যারা প্রকাশ্যই মেরে ভিডিও করে ছাড়ছে, তারা মুক্তি পাচ্ছে, আর যে নিরীহ মানুষ বিরোধী দল করার অপরাধে সে জেল খাটছে। এটা কোন গণতন্ত্র, কোন বাংলা? এই বাংলা তো আমরা দেখতে চাইনি। এটা তো গুজরাট নয়, এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা তো মণিপুর নয়, এটা বাংলা। সেই বাংলার সংস্কৃতিকে এরা কলঙ্কিত করেছে। এর বিরুদ্ধে মানুষকে যোগ্য জবাব দেওয়ার জন্য আমি আবেদন রাখবো। আমি তো আগেই বলছি, আবারও বলছি, এই বাংলার সংস্কৃতির বাংলা, এই বাংলা নিরপেক্ষ বাংলা, এই বাংলার ভাতৃত্বর বাংলা। এই বাংলায় ইংরেজ ব্রিটিশদের সাম্রাজ্যবাদদের তাড়ানোর জন্য তারা দীর্ঘ লড়াই করে, টন টন রক্ত দিয়ে, জীবন দিয়ে, ছেলে মেয়েদের অনাথ এতিম করে, স্ত্রীকে বিধবা করে, তবে দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। এখানে বিজেপির কোনো দান নেই, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো দান নেই। দান ছিল বাংলার মানুষের দান, সেই দানকে তারা অস্বীকার করে নিচ্ছে। আজকে অবাক লাগছে এই সমস্ত নোংরা কথাবার্তা দিয়ে মানুষের বিভাজন তৈরি করছে, তার বিরুদ্ধে এক হচ্ছে না। ফলে আমরা বলতে চাই, আজ ভাবুন, মুর্শিদাবাদের কাটরা মসজিদ, বিরাট ঐতিহাসিক মসজিদ, সেটাকে চুরমার হয়ে গেল। কেন্দ্র রাজ্য সরকার তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? নবাব সিরাজদৌলাতের যে হাজারদুয়ারি, যে ইমাম বাড়ি, সমস্ত জায়গায় গিয়ে দেখুন, মুসলমান নবাব সিরাজদৌলাতের জায়গায় সেখানে গিয়ে দেখুন, একজন কর্মস্থানের সরকারি স্টাফ একটাও মুসলমান নেই, সবগুলো হিন্দু। কারা করেছে এই জিনিসটা? এই দ্বিচারিতা কারা করেছে? মুসলমানদের সম্পদ নিয়ে লুটে খাবে, চাকরি করবে অন্য গায়ের মুসলিম হিন্দু ভাই, আর সেখানে আবার মুসলমানদের আতঙ্কিত বানাবে, আবার মুসলমানদের
তাদের বিপদে ফেলবে, এই জিনিস মেনে নেওয়া যায় না। এরা রীতিমতো মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে। বিশেষ করে আমি বাংলার যারা দলিত, আদিবাসী এবং মুসলমানদের সঙ্গে চরম অন্যায় করছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, এর বিরুদ্ধে রুখতে হবে। এদের একের পর এক ভুল, এরা মানুষকে আতঙ্কবাদী তৈরি করে, এরা সন্ত্রাসবাদীকে জন্ম দেয়, আর যারা সন্ত্রাসী করছে তাদের ভালো রাস্তা ফেলানোর জন্য মিডিয়ার কাছে মিথ্যা নাটক করে। ফলে এটাকে আমরা ধিক্কার জানাই। ফলে আমি হোসেন গাজী বলতে চাই, যে কোনো ধর্মীয় মানুষ সুশুরি দিয়ে বিভাজন যারা তৈরি করছে তার বিরুদ্ধে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না কেন? এটা বড় দুর্ভাগ্যের বিষয়। যে প্রকাশ্যই বলছে হুমায়ুন কবিরকে মুন্ডু কেটে আনতে হবে, আনলে 1 কোটি টাকা দেবো, পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, তাদের সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট জগন্নাথ ছুটোর মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। যে একটা মহিলা প্রকাশ্যই তিনি বলছেন যে বাবরি মসজিদ যেখানে হচ্ছে সেখানে গিয়ে আমরা পেচ্ছাপ করে দেবো, সুচ করে দেবো, তারপরেও প্রশাসন নীরব, জগন্নাথ টুটার মতো কাজ করছে, তার বিরুদ্ধে স্টেপ নিতে পারছে না। যেখানে আমার সংবিধান পরিষ্কার বলে রেখেছে যে কোন হিন্দু ভাই মন্দির কেমন করবে, কোন মুসলমান মসজিদ কেমন করবে, কেমন নামাজ পড়বে, এটা তার গণতান্ত্রিক অধিকার। আমার দেশের সংবিধানের আর্টিকেল 25 থেকে শুরু করে একেবারেই বলা যেতে পারে 61 পর্যন্ত প্রত্যেকটা ধারাতে পরিষ্কার করা আছে। 46 নম্বর ধারায়ও আছে পরিষ্কার যে কে কেমন কি করবে, তার পরিষ্কার ব্যাপার। সংবিধানকে যারা উৎখাত করছে, সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলছে, সে রাজ্যপালও বলছে এবং অন্যরা বলছে, উগ্র গেরুয়া বাহিনীরা, আর তাদেরকে মদত দিচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, রাজ্যপালের মতো একজন রাজ্যপাল যিনি রাজ্যের দায়িত্ব নিয়েছে সর্বময়কর্তা, তিনিও অপদার্থর মতো সেই গীতা পাঠে গিয়ে এই আক্রমণকারীদের হয়ে সাপোর্ট দিলেন। তিনি বললেন না হুমায়ুন কবিরের বিরুদ্ধে, তখন বলেছিলেন যে আমি অ্যারেস্ট করার অনুমতি দিচ্ছি, পশ্চিমবঙ্গের সরকারকে বলবো, কিন্তু যে সন্ত্রাসবাদী তাদের জন্য কেন বললেন না? গোটা বাংলার মানুষের কাছে বলবো, চোখ কান খুলে রাখুন। এদের দ্বারা এই দেশ, এই সমাজ, এই মানুষের সম্প্রীতি রক্ষা হবে না। এই দুটো অপদার্থ সরকারকে পরাস্ত করতে হবে, এদেরকে সরাতে হবে। না সরালে বাংলার হিন্দু মুসলমানের ঐক্য একতা থাকবে না। আমাদের যে সৌন্দর্য যে আছে, আমরা এখনও পর্যন্ত বাজারে, হাটে, স্কুলে, ট্রেনে, ট্রামে, কারখানায় সবাই যে কর্মস্থানের স্বার্থে যাওয়া আসা করি, যে সুন্দর সম্প্রীতি, একে অপরের উৎসবে চলি, সমস্ত কিছু জলঞ্জলি যাবে, ধ্বংস হয়ে যাবে। এই সুন্দর সম্প্রীতি, ভালোবাসার, ভ্রাতৃত্ববোধ যারা ধ্বংস করছে তারা সমাজের শত্রু। আমি মনে করি তৃণমূল সমাজের শত্রু, আমি মনে করি বিজেপি RSS সমাজের শত্রু। আর এই প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা আছে, মনে রাখতে হবে পুলিশকে, পুলিশের চাকর আমরা নয়, পুলিশ আমাদের চাকর। জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের খাওয়া হয়, আর সেই পুলিশ তৃণমূলের চটি ছাড়বে, বিজেপির চটি ছাড়বে, আমরা মুখ বুঝে রাখবো, চোখ বুঝে রাখবো, এই জিনিস হতে পারে না। যে পুলিশ অফিসাররা এরকম করবে, আমরা সহজে কড়া হুঁশিয়ারি দিচ্ছে আপনাদের GSTVর মাধ্যমে। বাংলার মানুষ সচেতন থাকুন, কারণ জনগণ আপনার সেবা করার জন্য বসে আছে। পুলিশ জনগণের চাকর, জনগণের সেবা করার জন্য পুলিশ, জনগণের ট্যাক্সের টাকা পুলিশের খাওয়া হয়। সেই পুলিশ যদি তৃণমূলের দালালি করে, সেই পুলিশ যদি বিজেপির দালালি করে, এই অপদার্থ তার মেনে নেওয়া যাবে না। দেশের আইন আছে, দেশের সংবিধান আছে, এখনও সংবিধান জীবিত আছে, এখনও আইন জীবিত আছে। ফলে এই অপদার্থতার বিরুদ্ধে বাংলার জনগণকে বলবো, জনমত গড়ে তুলুন। আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, নাহলে দেশ সমাজকে বাঁচানো যাবে না। একের পর এক দ্বিচারিতা বাড়ছে, আর এই নেতা মন্ত্রী পুলিশদের উস্কানিমূলক মদতে, গোপন সহযোগিতার জন্য এই সন্ত্রাস বাড়াচ্ছে। কারণ তারা রাজনীতির ফায়দা লুটতে চায়, তারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট বাক্সে এনে তারা ক্ষমতা, অর্থ গদিয়ার ক্ষমতার জন্য মানুষের জীবন কুকুরের মতো, ছাগলের মতো, পশুর মতো ব্যবহার করতে চায়। এত বড় অন্যায় মেনে নেওয়া যাবে না। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসেবে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, আসুন সবাই মিলে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। ধর্ম, জাত, পাত এসব নিয়ে ব্যাপার নয়। আমাদের দরকার বাংলার মানুষ কর্মহীন, বাংলার মানুষের ভালো শিক্ষার ব্যবস্থা নেই, বাংলার মানুষ ভালো চিকিৎসা পাচ্ছে না, বাংলার মানুষ ভালো কর্মস্থানের জায়গা পাচ্ছে না। আর এরা জাতপাতের লড়াই করে মানুষের বিভাজন তৈরি করে মানুষের প্রতিনিয়ত একটা না একটা বিপদের সম্মুখীন